আপনি সেখানে বুঝতেছেন নাম হইল সামাজিক বিজ্ঞানের শিক্ষক। সে বলছে যে তার ছোট বোন যে মাসুম এবং তার স্বামী যে ব্যবসায়ী তারা যে বাসায় থাকে, নগদ বেশ কিছু টাকা ছিল, আর সামান্য কিছু স্বর্ণালঙ্কার ছিল, আর মূল্যবান কাপড় চোপড়। লাইব্রেরি তো জানো না, আমি জানানোর পরে কালকে অনেক কিছু জানাই নাই দেখে আমি জানি খেয়েছি। এই লেগে আমি একটা পাত মারলেও আগে জানাই, ঠিক আছে? আমি তো বলি যে সকালবেলা জার্নালিস্ট পাওয়া যায়, ঠিক আছে। বাংলাদেশের আলোচিত ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র, আমাদের ঝালকাঠির নলছিটি কীর্তি সন্তান ওসমান হাদি, তার বাসায় যে চুরি সংগঠিত হয়েছে, আমি এই সকাল 8টার দিকে সংবাদটি জানার পরে আমি সরেজমিনে আসছি। আসার পরে তাদের বাসা যে তালাবদ্ধ দেখেছি, এরপরে যে তার বড় বোন সেই ফাতেমা বেগম, তার কাছে আমি গিয়ে জেনেছি যে তার বাসায় তার ছোট বোন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সমাজবিজ্ঞানের শিক্ষক, তার স্বামীর এবং তার উপার্জিত বেশ কিছু টাকা এবং কিছু স্বর্ণালঙ্কার ও মূল্যবান কাপড় চোপড় এগুলো চোরেরা নিয়ে যায়। এবং নলছিটি থানার ওসি সাহেব সহ পুলিশ প্রশাসন, সাংবাদিক ভাইরা এখানে সবাই উপস্থিত হওয়ার পরিপ্রেক্ষিতে সেই চাবি এনে আমরা সেখানে গিয়ে দেখতে পেলাম যে তাদের পুরাতন যে একটি টিনের ঘর, সেই ঘরের জানালা গ্রিল ভেঙে সেই ঘরে চোর প্রবেশ করেছে এবং মূল্যবান এই মালামাল চুরি করে নিয়ে গেছে। এই সে বাড়িঘর জ্বালাই দেওয়া হইতে পারে, এইরকম একটা ভয়ভীতি দেখাইছে তার বইনেরে। এই বইন তো চলে গেছে ঢাকায়। আজকে কি হয়েছে? আর আজকে তো রাত্রে চুরি হয়ে গেছে, ঘরে পিছন দিয়ে ঢুকে এবার মালামাল নিয়ে এইভাবে করছে। এখন এক লোক দেখছে যে এই ডাক লইছে, এই আবার সামনের দিক দৌড়ে চলে এসেছে, এবার কুমিতে চলে আসছে। এটা ভালো দেয় না। একটা ছেলে সে এমনিই আছে, খুব এই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে আছে, এরপর যদি আবার তার বাড়ির কেউ নাই, এর মধ্যে যদি এইভাবে করে, তো এটা কি ভালো মানুষের কোনো কাজ? এটা তো মানে খুবই অন্যায়জনক একটা কাজ, এবং এদের উপরে আরো করা চাপ। এই ঘটনা কখন করতে পারে আপনি মনে করেন? হ্যাঁ, চুরির ঘটনা এটা বাবা আমি ঘুমানো ছিলাম, আমি এটা কেমনে কমো যে এই টাইমে হয়েছে, এটা আমি প্রথমত নলছিটির বাসিন্দা জনাব হাদিবের দ্রুত সুস্থতা কামনা করি। আমরা ভোরে একটা সংবাদ পাই ওনার বাসায় নাকি চুরি হয়েছে। এই সংবাদের ভিত্তিতে আমরা আসছি। আমরা এসে দেখলাম ওনার ডাইনিং রুমের একটা জানালা খোলা। তো এই ঘটনার বিষয়ে আমাদের পুলিশি তদন্ত অব্যাহত আছে। তদন্তাধীন, আমরা দেখবো আসলে কোনো কিছু চুরি হয়েছে কিনা। মালিক যাতে অ্যাবসেন্ট ছিল না এখানে, এই জন্য